আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। যাক হুজুর, আপনার কাছে আমি অনেক প্রায় 1 মাসের কাছাকাছি হইল আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আমার জরুরি ভিত্তিতে একটা কাজের জন্য আপনার স্বর্ণপ হওয়া এবং আপনার কাছে আমি চলে আসলাম। তা আপনার কাছে আজকে আমার জানার একটু বিষয়, আর আমার যে সকল ভিউয়ার্স ভাইয়েরা আমাকে অনুরোধ করেছে তার জন্যই আর কি আপনার কাছে আজকে আমার একটা ভিডিও নিয়ে। যে এমনও হয় আপন মানুষ, একটা কথায় আছে, ফুলের আঘাত দিলে সহ্য হয় না, আবার পাথরের আঘাত দিলেও সহ্য হয়, একটা গানে বলে। যে এরকম আপন মানুষ যদি কাছ থেকে অনেক দূরে চলে যায়, এই ব্যথা বেদনা কারোর কাছে বলা যায় না। কিন্তু আপন মানুষ কাছে পাওয়ার জন্য বা কাছে দূরে কোথাও যদি থাকে, তাকে নিজের কাছে আনার জন্য যদি কোনো আপনার কাছে যদি কোনো করণীয় থাকে বা যদি কোনো গাছগাছালি থাকে, অথবা যদি আপনার কাছে যে কোনোভাবে করণীয় থাকে, তাকে যদি আনা যায়, তাহলে দয়া করে আজকে এই ভিডিওতে খুব সুন্দর করে বললে আমার যে সকল ভিউয়ার্স ভাইয়েরা আছে তারা শুনে আপনার কথা শোনার পরে অবশ্যই তারা এই কথা অনুসারে চলবে আর কি। তাহলে আজকে আপন মানুষ যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, তার কাছে আনার জন্য যদি কোনো উপায় থাকে, তাহলে দয়া করে আজকের এই ভিডিওতে আপনি দয়া করে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। মহান আল্লাহ পাকের ইচ্ছায় সমস্ত কিছুই হয়। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কখনো কোনো কিছুই ঘটে না, রটে না, কিছুই হয় না। একটি মানুষের একটি প্রিয় মানুষ থাকে, আত্মার চেয়েও প্রিয়। সেই মানুষটি কোনো এক কারণে, অজানা কোনো কারণে সে মানুষটি এই ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়। দেখা যায় অনেক রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, স্ত্রী স্বামীকে ঠিকমতো ভালোবাসে না। আরও অনেক রয়েছে যে তার প্রিয় একজন বান্ধবী, তার খুব প্রিয় ছিল, আজকে সে অপ্রিয় হয়ে গেছে, সে আজকে তাকে ভালোবাসছে না। এমত অবস্থায় দেখা যায় যে একটা গ্রামের একটা ছেলে বা একটা মহল্লার একটা ছেলে বা কোনো একটা শহরের একটা ছেলে এমন একটি বিপদে পড়ে গেছে যে সে আসলে অন্যায়টা করে নাই, তবু তাকে অন্যায় সাব্যস্ত করা হয়েছে। এখানে মাতাব্বর তাকে অন্যায় সাব্যস্ত করা হয়েছে, তো ওই মাতাব্বরকে বসে আনার একটা ব্যাপার রয়েছে। তো প্রিয় মানুষ, শুধুমাত্র প্রিয় মানুষ, যদি আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষ, আপনি কাউকে মহব্বত করেন, সেই মহব্বতের মানুষ, আপনি কাউকে বুকে স্থান দিয়েছেন কিন্তু সে আপনার বুকে আঘাত করে দূরে চলে গেছে, সেই মানুষটার কথা যখন আপনার হৃদয়ে জাগে, তখন অন্তরটা হাহাকার করে কেঁদে ওঠে। আর সেই মানুষটাকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে ওঠে প্রাণটা। তো সেই প্রাণটাকে শীতলতা করার জন্য আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, যে প্রিয় মানুষটা যদি দূরে চলে যায়, তাহলে তাকে কাছে পাওয়ার কোনো উপায় রয়েছে কিনা। জি জি। সেই মানুষটাকে কাছে পাওয়ার একমাত্র উপায় রয়েছে, যেটা আল কুরআন মতে, সেই আল কুরআন মতের যে উপায়টা আমি আপনাকে আজকে বলে দেব, সেই উপায়টা যদি আপনি
সেই আল কোরআনের সূরাটা যদি আপনি নিয়ম মানে পাঠ করেন, আপনার সেই প্রিয় মানুষটি আপনার কাছে পাগলের মতো চলে আসবে। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। আপনাকে ছাড়া সে কিছু বুঝবে না। সেই মানুষটাকে আপনি এই মন্ত্রটা পড়বেন, সেই মানুষটার নাম ধরে এই মন্ত্রটা পড়বেন। আপনি প্রথমে এই মন্ত্রটা পড়বেন 100 বার। 100 বার পড়ার পরে আপনি এটাকে হেফজ করে নিলেন। হেফজ করে নেওয়ার পরে আপনি সেই মানুষটির নাম ধরে মাত্র 17 বার পাঠ করুন। সেই মানুষটি আপনার কাছে চলে আসবে, চলে আসতে বাধ্য, আপনাকে ভালোবাসতে বাধ্য, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সেই মানুষটা আপনাকে কখনো অবহেলা করবে না। সেই মানুষটা আপনাকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসবে যদি আপনি এই আল কোরআনের সূরাটা পড়েন। হোক সে প্রেমিকা, হোক সে প্রেমিক, হোক সে মাতাব্বর, হোক সে বন্ধু, হোক সে বান্ধব, হোক জজ সাহেব, যে কোনো মানুষ, হোক পুলিশ, যে কোনো মানুষকে বাধ্য করার জন্য আপনি এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্রটা হচ্ছে, প্রথমে প্রিয় মানুষটির নাম নেবেন, তারপরে এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্রটা পাঠ করার সাথে সাথেই তার ভিতরে আকুলি বেকুলি হয়ে উঠবে। তো প্রিয় ভিউয়ার্স, মন্ত্রটা শোনার আগে আমি একটা অনুরোধ করব, ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুনুন, আর কথা বাড়াবো না। মন্ত্রটা হচ্ছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি। এই ছোট্ট একটা মন্ত্র, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি। এইভাবে আপনি প্রথম 100 বার পাঠ করে নেবেন। 100 বার পাঠ করার পরেই আপনি এই আমার মতো একটা আসন করে বসবেন। আসন করে বসে সেই মানুষটার নাম ধরে আপনি মন্ত্রটা পাঠ করতে থাকবেন। আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই বসার থেকেই তাকে আমার কাছে চাই, তাহলে আপনি একটা তসবিহ নেবেন। তসবিহ নিয়ে আপনি পাঠ করতেই থাকবেন। আপনি পাঠ করতে থাকবেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি। এরকম পাঠ করতেই থাকবেন, পাঠ করতেই থাকবেন, পাঠ করতেই থাকবেন। পাঠ করতে 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 দেখবেন আপনার সামনে চলে আসছে। তবে ভাইজান, বোন, ভাই, সমস্ত ভিউয়ার্সকে আমি বলবো, অবৈধ কোনো উদ্দেশ্যে আপনারা এই কাজটা করবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।